জানি তোমরা সবাই এখন খুব ঘুরে বেড়াচ্ছ, ভালো মন্দ খাচ্ছ মণ্ডপে মণ্ডপে, কলকাতায় যেটা আর কি নর্মালি হয়ে থাকে, পুজোর আমেজ যেটাকে বলে। তো আমরাও বিদেশে যেহেতু আছি, তাই পুজোটা তো আর মিস করা যাবে না। পুজোর জন্য আমরা কয়েকটা লোকেশন বেছেছি যেখানে এখানে পুজো হচ্ছে। তো আমরা আজকে ঠিক করেছি, আজকে আমরা সবাই মিলে সারাদিনের জন্য বেরিয়ে পড়েছি। আমরা ওই এখানে তো প্যান্ডেল বলে কিছু হয় না, যেটা কলকাতায় প্যান্ডেল হপিং মানুষেরা করে। এখানে বিভিন্ন জায়গায় কালচারাল হল বুকিং করে এখানে পুজো হয়। তো আমরা এখন যাচ্ছি, তোমরা সঙ্গে থাকো, প্রত্যেকটা পুজোর আপডেট দেবো। আমরা এসেই আগে আদ্বিককে একটা জায়গায় সেট করে দিয়েছি ট্র্যামের মধ্যে। এখানে মানুষজন বসে কীর্তন শুনছেন। ওখানে ওদিকটায় স্টেজ করে খুব সুন্দর কীর্তনের আয়োজন করা হয়েছে, আর একদিকে প্রতিমা করা হয়েছে। এটা একটা ছোট্ট কালচারাল হল, এখানে খুব সুন্দর। এখানে সবাই ওয়েট করছেন অঞ্জলি দেবেন বলে। আমরাও হাতে ফুল টুল নিয়ে রেডি। এখানে ডিও দেখতে পাচ্ছ তোমরা, ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা এখন অঞ্জলি দেব। এখানে সন্ধি পুজোর আয়োজন চলছে। 108টা প্রদীপের ব্যবস্থা খুব সুন্দরভাবে করা হয়েছে। আমরাও ভালো করে অঞ্জলি টঞ্জলি সেরে ভোগ টোগ খেয়ে একদম রেডি সন্ধি পুজো দেখবো বলে। ঠাকুরের মুখটি এত সুন্দর হয়েছে, মানে এখানে আসতেই ভীষণ ভালো লাগে। এরা ভীষণ একটা ঘরোয়া পরিবেশে প্রত্যেক বাড়ি পুজো করে থাকেন। এই ক্লাবটার নাম হলো আগমনী ক্লাব। আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে, কিন্তু তাও আমরা বেশ কিছুটা রাস্তা ড্রাইভ করে এখানে চলে আসি এই সুন্দর একটা পুজোর আমেজ নেব বলে। আমার ছোট ছেলের প্রথম পুজো, তোমরা দেখতেই পাচ্ছ। ও পাঞ্জাবি টাঞ্জাবি পরে সুন্দর করে রেডি হয়ে চলে এসছে। আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি পিছনে। ও বেশ ভালোই এনজয় করছে, ঢাকের আওয়াজ প্রথম শুনছে। ওর ব্যাপারটা খুবই প্রথম এক্সাইটিং লাগছে আর কি। আগমনীর পুজো শেষ করে আমরা চলে এলাম আনন্দধারার পুজো দেখতে। এরাও খুব সুন্দর পুজো করেন। এখানে যেখানে পুজো হয় সেখানে পার্কিং পাওয়াটা একটা ভীষণ দুরূহ ব্যাপার হয়ে যায়। তাই অভিক আমাদের সব সময় নামিয়ে দিয়ে ও পরে আসে, কারণ ওকে পার্কিং খুঁজে গাড়ি পার্ক করে আসতে হয়। এটাও একটা ওই কমিউনিটি সেন্টারই করা হয়েছে, এখানে বাচ্চারা খেলছে। পিছনে দেখতে পাচ্ছ তোমরা, সব বাচ্চারা খেলছে। এবার আমি যাচ্ছি যেখানে প্রতিমা হয়েছে সেই জায়গাটায়। আসতেই আমি দেখো খুব সুন্দর ভোগ পেয়ে গেছি। এখানে ঠাকুরের প্রতিমাটাও ভীষণ সুন্দর হয়েছে। চলে এলাম একটা জায়গায়, বাকিরা গাড়িতে আছে, কারণ বাচ্চারা মনে করেছে আবার নামিয়ে উঠিয়ে আবার ট্রেনে ওঠানো খুব প্রবলেমেটিক হয়ে যায়। তো যেখানে সেখানে দেখা নেই। ওদিককার পুজো সেরে আমরা ঢুকে পড়লাম এখন আরেকটি পূজা মণ্ডপে। এটা হলো সিডনির সব থেকে পুরনো পুজো। এই কমিউনিটিটার নাম হচ্ছে বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ এনএসডব্লিউ। এদের এবছর 50 বছর পূর্তি হলো পুজোর। তো এরা একটু গ্র্যান্ড করেই বছরে সেলিব্রেট করছে দেখছি, তোমরা ঢুকেই দেখতে পাবে। ডান দিকে এদের ওই 50 বছর পূর্ণ হয়েছে বলে এদের নাম্বার লাইটস লাগানো রয়েছে। ভিতরে ভীষণ সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে, আর প্রচুর মানুষের ভিড়।
আর এদের সেরকমই পর্যাপ্ত অ্যারেঞ্জমেন্ট ছিল মানুষের বসার জন্য। অনেক দূর দূর থেকে মানুষ এসছেন, কারণ যেহেতু এদের 50 বছর, এরা বেশ ভালো করেই জিনিসটার পাবলিসিটি করেছে। তো আর প্রতিমাও ভীষণ সুন্দর হয়েছে এবারে অন্যবারের তুলনায় আর কি, তোমরা দেখতে পাচ্ছ। সারাদিন ধরে ঘোরাঘুরি করতে করতে আমরা সকলেই বেশ টায়ার্ড, বিশেষ করে অভিক। ওর শরীরটা অলরেডি খারাপ ছিল, তো ওকে অনেকটা ড্রাইভও করতে হয়েছে তার মধ্যে। তো এবার এটাই আমাদের শেষ পুজো ছিল আজকের সন্ধ্যের। এবার আমরা বাড়ি যাব। তোমরা আমাকে জানিও আমার এই পুজোর ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো। পরে আবার ভিডিও কিছু আপলোড করব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো করে পুজো কাটিও। টাটা। গুড মর্নিং বন্ধুরা। আজকে পুজোর শেষ দিন, মন খারাপ ভালো লাগা সব মিলেমিশে একাকার। আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল রীতি আছে যে আমাদের দশমীর দিনকে ইলিশ মাছ আনা হয়। তো অনেক খুঁজে খুঁজে বাজার থেকে ইলিশ মাছ এনেছি। অ্যাকচুয়ালি জোড়া ইলিশ হতো, এখন আর জোড়া ইলিশটা করা হয় না, যেটা পাওয়া যায় আর কি সেটাই করা হয় নিয়ম রক্ষার্থে। তো দেখাবো, এই যে চ চ দেখে আসি কিরম দাদু ভাই কাটছি ইলিশ মাছটা। চ চ চ চ দেখে আসি চ। ওই দেখ, দেখেছিস? এই দেখ, এখানে আসলে মাছটা পুরো গোটা নিতে হয়, এখানে মাছ ছাড়িয়ে দেয় না।
কিন্তু আমি একবার কিনতে তোমার ইয়ের সময় যখন কিনলাম না, ওই কাতলা মাছ নিলাম, ওখানে আমি বললাম যে আমার ওটা তো তুমি ফ্রেশ মাছ নিয়েছো, এটা তো ইম্পোর্টেড বাংলাদেশ থেকে, এটা ফ্রেশ কি করে পাবে? সেই জন্য এটা এরকম ভাবেই আসে। গোটা মাছই তো কিনেছিলাম আমি। হ্যাঁ বলছি এরকম আঁশটা তো ছাড়িয়ে দেয় না, আমি সেই কথাটা বলছি। ছাড়িয়ে দিয়েছিল আমাকে। তাই কি জানি, এটা তো দিল না। বলেছিলাম সেটা আবার সাউথ ইন্ডিয়ান ছিল, সেটাও মনে আছে আমার। আমার ছোটটা এখন চান টান করে বসে আছে ভাত খাবে বলে। অন্য সময় দশমী কাছের মণ্ডপে আর কি বরণ করতে যাই মাকে, কিন্তু এবারে আর করা হলো না, কারণ আমরা এই 4 দিন ধরে এত ঘোরাঘুরি করেছি, এত টায়ার্ড। আর একটাও ব্যাপার, আজকে গাড়িটা নেই, তাই যাওয়াটা একটু মুশকিল ট্রেনে করে, বাচ্চা কাচ্চা নিয়ে আর কি, সব খাবার টাবার বেঁধে, আবার বরণের ব্যাপার আছে, সেটাও একটা ব্যাপার। তো এই জন্য ভাবলাম বাড়িতেই আর কি থাকি। এখনো পুজো টুজো সেভাবে করা হয়নি, করব বাড়িতেই, ঠাকুরকে মিষ্টি দেব, বাড়িতেই ঠাকুরের ছবিতে বরণ করব, সবটা আর কি বাড়িতেই করব। দেখাচ্ছি তোমাদেরকে। আমি রেডি হয়ে গেছি, ঠাকুরকে বরণ আমি সেরেও নিয়েছি, এখন মা করছে। আমরা বাড়িতেই আজকে ছোট্ট করে একটু আয়োজন করেছি, দেখাচ্ছি। কারণ আমি বললাম যেহেতু আমার হাজব্যান্ড গাড়িটা নিয়ে অফিসে চলে গেছে, তাই আমরা বেরোতে পারিনি, সেই জন্য বাড়িতেই। ছোটটা এখানে বসে আছে। এই কি করছিস? ওই দাদু ভাই কি বলছিস? কিরে কিরে দাদু ভাই কিরে কি করছিস? কি বলছি? ওই ওই দেখি তো ধুতিটা কেরাম হয়েছে, পাঞ্জাবিটা দেখি। আরে বাবা রে, এই আদবিক এদিকে তাকা। ও গাড়ি দেখতে ব্যস্ত। এই সিঁদুরটা পরাবো তো। দেখা যাচ্ছে? হ্যাঁ এখানে সামনে এসে করো। দেখা যাচ্ছে তো ভালো। এইখানটা সামনে থেকে করো। শুভ বিজয়া। আমরা দুজনেই শুভ বিজয়া করলাম, আর কি করব, বিদেশে আছি। তোমার সাথে করবো একটু শুভ বিজয়া। মা না করার কি আছে? ভাইকে একটু দেখি। আমি দেখিয়েছি ভাইকে। না আমার উপরের দিকে তাকাও। ঢ্যাঙ্কা 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 ঢ্যাঙ্কা। ধরো আমি করে দিই। ঢ্যাঙ্কা 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 ঢ্যাঙ্কা। শুভ বিজয়া। ওরা সকল বলো শুভ বিজয়া। ওরা সবাইকে শুভ বিজয় জানাই। চলো এবার ছোটটাকে দেখিয়ে দাও। এবার এটা রেখে দেবো। নে দাঁড়া দাঁড়া, পাশে ওর পাশে দাঁড়া দাঁড়া দাঁড়া। শুভ বিজয়া। ওলে বাবালে, দাঁড়া আমিও করবো। কিসে এত মজা, কিসে এত মজা গো। আরে বাবা রে। তোমরা আমাদের বাড়িতে এসেছো, শুভ বিজয় করিস না, কাঁদা না না না। এই যে এই যে এই যে এই যে এই যে ও
ওরে বাবারে, চিকা। না 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 না, কান্না শুরু হয়ে গেছে। পুজো শেষ। হ্যাঁ কিরে বলে দে সবাইকে শুভ বিজয়। আচ্ছা আবার কান্না। তোমরা সকলে খুব ভালো থেকো। যারা যারা আমার ফ্রেন্ড লিস্টে আছো, বড়রা আমার প্রণাম নিও, ছোটরা আমার ভালোবাসা নিও। শুভ বিজয়া সকলকে জানাচ্ছি। টাটা। শুভ বিজয়া সবাইকে। টাটা।